আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা হয়তোবা ফেসবুক ইউজ করার সময় বিভিন্ন রকমের মুভি ক্লিপ দেখতে পেয়েছেন ফেসবুক পেজে, ভিডিওগুলোতে, বা এরকম অনেক পেজ দেখেছেন যেগুলোতে বিভিন্ন ধরনের মুভি ক্লিপস ইউজ করা হচ্ছে, বিভিন্ন ধরনের মুভি ক্লিপ আপলোড করা হচ্ছে। হতে পারে হিন্দি, ইংলিশ, ইন্ডিয়ান বা বিভিন্ন ধরনের মুভি ক্লিপস আপলোড করা হচ্ছে। কেন আপলোড করা হচ্ছে? অবশ্যই কোনো না কোনো বেনিফিট তো রয়েছে, এমনিই তো মানুষ কোনো কিছু করে না, তাই না? এবং এই যে মুভি ক্লিপসগুলো আপলোড করা হচ্ছে ফেসবুক পেজে, এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিউসও আসতেছে। এবং আপনারা হয়তোবা এটাও জানেন যে ফেসবুক পেজে বিভিন্ন ধরনের মুভি ক্লিপ আপলোড করে প্রচুর পরিমাণে একটা টাকাও ইনকাম করা যায়। ফেসবুক পেজে ভিডিও আপলোড করে সেই পেজটাকে মনিটাইজেশন করে টাকা ইনকাম করে নিচ্ছে অনেকেই। সো আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনি কেন বসে আছেন? হয়তোবা আপনিও এটা করার ট্রাই করেছেন, আপনি হয়তোবা জানেন যে ফেসবুক পেজে মুভি ক্লিপ আপলোড করে টাকা ইনকাম করা যায়, এবং হয়তোবা আপনিও এটা ট্রাই করেছেন যে ফেসবুক পেজে ভিডিও ক্লিপ বা মুভি ক্লিপ আপলোড করে টাকা ইনকাম করতে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে কপিরাইট পড়ে যায়, কপিরাইট বা পলিসি ইস্যু পড়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মুভি ক্লিপস ডাউনলোড করে বা কিভাবে মুভি ক্লিপস সংগ্রহ করে সেগুলো ফেসবুক পেজে আপলোড করে কিভাবে আপলোড করতে হবে, এবং আপলোড করলে কোনো ধরনের পলিসি ইস্যু বা কপিরাইট আসবে না, এবং সঠিকভাবে আপলোড করে আপনি সেই পেজটাকে মনিটাইজেশন করে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন। এ টু জেড সব কিছুই আজকের এই ভিডিওতে দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এর আগে স্ক্রিনে আজকের উইনার দেখতে পাচ্ছেন। এই ভাই চ্যানেলের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন এবং কমিউনিটিটা দুই জায়গায় দিয়ে রাখবো। এই ভাই চ্যানেলটা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং নেক্সট টাইম যদি আপনি আপনার চ্যানেলটা ফ্রিতে প্রমোশন নিতে চান, তাহলে এই ভিডিওর নিচে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তাহলে নেক্সট টাইম যদি আপনি উইনার হন, তাহলে আপনাকে আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাব এবং ভিডিওর ডিসক্রিপশন দুই জায়গায় আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, এবং আমার থেকে একদম রিয়েল এবং নন রিয়েল 6টা সাবস্ক্রাইব পাবেন। সো যা যা করা লাগে অবশ্যই করে নেন, এবং দেখে নেই আজকের এই ভিডিওটা কিভাবে কপিরাইট ফ্রি মুভি ক্লিপ আপনি পাবেন, এবং সেটা কিভাবে আপলোড করতে হয় ফেসবুক পেজে, এবং আপলোড করে সেখান থেকে কিভাবে ইনকাম করা যায়, ইনকামের প্রসেসটা কি এ টু জেড দেখে নেব। এই জন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাব ইউটিউবে। প্রথমেই আমাদেরকে মুভি ক্লিপস সংগ্রহ করতে হবে। এই জন্য আমরা ইউটিউব থেকে মুভি ক্লিপসগুলো সংগ্রহ করব। সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ না দেখে স্কিপ করে চলে যাবেন না, কেননা যদি কোনো কিছু মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটাতে আপলোড করার পর, ভিডিওগুলো আপলোড করার পর পলিসি ইস্যু চলে আসতে পারে। সো ইউটিউব থেকে আমরা সার্চ বারে ক্লিক করে আমরা এখানে লিখে দেব যেটা আমাদের প্রয়োজন। লাইক আমি যদি এখানে সাউথ মুভি ক্লিপ লিখি, তারপর সার্চ বারে ক্লিক করে দিব। সার্চ বারে ক্লিক করে দিলে এখানে সাউথ বিভিন্ন রকমের অনেক ধরনের মুভি ক্লিপ পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডট একটা ক্লিক করে সার্চ ফিল্টারে ক্লিক করে এখান থেকে ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে দেব। পরবর্তীতে কপিরাইট ফ্রি, আপনি যদি ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কপিরাইট ফ্রি যে সমস্ত মুভি ক্লিপগুলো রয়েছে সেগুলো সব এখানে পাবেন। সো এখান থেকে যেই কোনো মুভি ক্লিপস যেটা আপনার প্রয়োজন, যেই কোনো মুভি ক্লিপস আপনার পছন্দ মতো মুভি ক্লিপস একটা আপনি ডাউনলোড করে নেবেন। মুভি ক্লিপের ডাউনলোড প্রসেসটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কেননা যদি আমি মুভি ক্লিপের ডাউনলোড প্রসেসটা দেখাই সেক্ষেত্রে আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। সো এটা আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিও শেয়ার অপশনে ক্লিক করে ভিডমেট দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারেন, অথবা টিউববডি বা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যে কোনোভাবে আপনি মুভি ক্লিপসটা ডাউনলোড করে নেবেন। আই হোপ এটা আপনাদেরকে শেখাতে হবে না, আপনারা সকলেই পারেন। সো আমি মুভি ক্লিপ, যে কোনো একটা মুভি ক্লিপ এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এই মুভি ক্লিপটা ডাউনলোড করে নেব। আমার মুভি ক্লিপটা ডাউনলোড হয়ে গিয়েছে। মুভি ক্লিপ ডাউনলোড হওয়ার পর আপনি যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপসে চলে যাবেন আপনার মোবাইল ফোন থেকে। হতে পারে সেটা ক্যাপকাট, ইনশট, ভিএন ভিডিও এডিটর বা কাইনমাস্টার। যে কোনো একটা ভিডিও এডিটর অ্যাপস আপনি ওপেন করে নেন। আমার ক্ষেত্রে হবে কাইনমাস্টার, আমি কাইনমাস্টারটা ওপেন করছি। কাইনমাস্টারটা ওপেন হওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করে দিব। পরবর্তীতে এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা দিব 1:1। আপনি যেই ভিডিও এডিটর অ্যাপস দিয়ে করেন না কেন আপনার এই রেশিওটা, অ্যাসপেক্ট রেশিওটা দিবেন 1:1। তারপর ক্রিয়েটে ক্লিক করে দিবেন। পরবর্তীতে এখানে আপনি যে মুভি ক্লিপসটা ডাউনলোড করেছিলেন সেই মুভি ক্লিপসটা ইম্পোর্ট করে নেবেন। মুভি ক্লিপসটা ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা প্রথম থেকে এবং শেষের দিক থেকে কিছুটা অংশ কেটে দেব, যেতটুকু আমাদের প্রয়োজন ওই সিনটা শুধু রাখবো। ওই সিনটা রেখে বাকি সিনটুকু কেটে দেব। পরবর্তীতে ভিডিওটার উপর, টাইমলাইনের ভিডিওটার উপর ক্লিক করে দিব। পরবর্তীতে এই ভিডিওটাকে আমরা একটু জুম করে নেব, এই জন্য প্যান অ্যান্ড জুম এখানে ক্লিক করে দিয়ে এই অপশনটাতে ক্লিক করে দিয়ে আমরা আমাদের মতো যতটুকু প্রয়োজন জুম করে নিচ্ছি এই ভিডিওটাকে, এই মুভি ক্লিপসটাকে।
পরবর্তীতে যেহেতু বেশিরভাগ কপিরাইটগুলো ধরে ভয়েস বা মিউজিক, এই কারণে তাই আমরা ভিডিওর উপরে একটা ক্লিক করে এখান থেকে স্পিডটা দেখতে পাচ্ছেন, এই স্পিডটা হালকা একটু বাড়িয়ে দেব, অল্প একটু বাড়িয়ে দেব। এবং কাইনমাস্টার থেকে যদি আপনি আপনার ভিডিওটার স্পিড বাড়ান সেক্ষেত্রে ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই কারণে আমরা কিপ পিটস এখানে এটা এনেবল করে দেব। দেখতে দেখতে আমাদের ভিডিও এডিটিংয়ের সম্পূর্ণ কাজটা শেষ। এখন আমাদের এই ভিডিওটা এক্সপোর্টের পালা। এক্সপোর্ট করার জন্য আমরা এই এক্সপোর্ট অপশনটাতে একটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা রেজুলেশনটা সিলেক্ট করব। আপনি 720p বা 1080p রেজুলেশন রেখে ফ্রেম রেটটা করে দেবেন 30। পরবর্তীতে আপনি এখান থেকে ভিডিওটা 10-এর মধ্যে রাখবেন এবং আপনার এই ভিডিওটাকে আপনি সেভ করে দিবেন বা এক্সপোর্ট করে দিবেন। ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর এখন হবে আপনার এই ভিডিওটা আপনার ফেসবুক পেজে আপলোড করার পালা। আপনি এই ভিডিওটা আপলোড করার জন্য আপনার ক্রিয়েটর স্টুডিও বা ফেসবুক পেজ থেকে যে কোনোভাবে আপনি আপলোড করতে পারেন, অথবা ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুক পেজটা লগ ইন করে সেখান থেকেও আপলোড করতে পারেন। যেখান থেকে আপলোড করেন কোনো প্রবলেম নেই। ভিডিওটা আপলোড করার জন্য আমি ক্রিয়েটর স্টুডিওটা চুজ করছি। ক্রিয়েটর স্টুডিও ওপেন করার পর এই উপরের পেন্সিল আইকনটাতে একটা ক্লিক করে দেব, দেন এখান থেকে ভিডিওতে ক্লিক করে দেব। পরবর্তীতে আমাদের এক্সপোর্টকৃত ভিডিওটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিব এবং এখান থেকে আপনি যদি আপনার এই ভিডিওটার জন্য আলাদাভাবে কোনো থাম্বনেল বানিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি এই যে অ্যাডে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করে আপনার থাম্বনেলটা চুজ করে নেবেন। আমার ক্ষেত্রে থাম্বনেল হবে না। পরবর্তীতে এখানে আমরা ভিডিওর টাইটেলটা দিয়ে নেব। ভিডিও টাইটেল এখানে ক্লিক করে আপনার ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন এবং ডেসক্রিপশন এখানে ক্লিক করেও আপনি সেম টাইটেলটা এই ডেসক্রিপশনও দিয়ে দিবেন। এখন এই টাইটেলটা আপনি কোথায় পাবেন? এই টাইটেলটা আপনি যেহেতু ইউটিউব থেকে ভিডিওটা কপি করেছেন, ইউটিউবে যে টাইটেলটা ছিল সেই টাইটেলটাই আপনি কপি করে দিয়ে দিতে পারেন এখানে, অথবা আপনার নিজের মতো করে আপনার যে মুভি ক্লিপটা আছে সেই মুভি ক্লিপটার একটা টাইটেল দিয়ে নেবেন। পরবর্তীতে ডানে ক্লিক করে দিতে হবে এবং এখন আমাদের এই ভিডিওটা সম্পূর্ণরূপে আপলোড করে দেব, এই জন্য নেক্সটে ক্লিক করে দিব। পরবর্তীতে এখানে পাবলিশিং অপশন এখানে ক্লিক করে আপনি চাইলে এখনই এটা পাবলিক করে দিতে পারেন, চাইলে শিডিউল দিয়ে আপনি টাইম দিয়ে এটা পাবলিক করতে পারেন, অথবা সেভ অ্যাজ ড্রাফট দিয়ে আপনি যে কোনো সময় ভিডিওটা আপলোড হওয়ার পর যে কোনো সময় সেই ভিডিওটা আপনি পাবলিক নাও করে দিলে অডিয়েন্সরা বা দর্শকরা আপনার ভিডিওটা দেখতে হবে। নর্মালি ফেসবুক পেজে ভিডিওটা পাবলিক হয়ে যাবে। সো আমি চাচ্ছি এখনই এই ভিডিওটা পাবলিক করে দিতে, এই জন্য পাবলিশ নাও ক্লিক করে ব্যাকে ক্লিক করে দেব। পরবর্তীতে ভিডিওটা আপলোডের জন্য পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করে দিব। এখন আমাদের এই ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। ভিডিওটা আপলোড হোক। আপলোড হওয়ার পর আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে কোনো রকমের কপিরাইট ইস্যু বা পলিসি ইস্যু এসেছে কিনা। এছাড়াও বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, ইনফরমেশন জানানো রয়েছে, সেগুলো জানাবো। আগে এই ভিডিওটা সম্পূর্ণরূপে আপলোড হোক। ভিডিওটা আপলোড করা হয়ে গিয়েছে। এখন আমি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি অফিসিয়াল ফেসবুকটাতে চলে গেলাম এবং পেজটাতে এসে একটু স্ক্রল করে নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে চলতেছে। আমি ভিডিওটার ভয়েসটা মিউট করে রেখেছি যেহেতু আমি এখানে ভয়েস ওভার করতেছি। সো এই যে ভিডিওটা আমাদের যেটা দেখতে পাচ্ছেন একদম কপিরাইট ফ্রি চলতেছে, এবং কপিরাইট এসেছে কিনা সেটা যদি আমি আপনাদেরকে দেখাই ক্রিয়েটর স্টুডিও থেকে, দেখতে পাচ্ছেন যদি কোনো ধরনের কপিরাইট ইস্যু থাকতো সেটা কিন্তু এখানে দেখাতো। সো এর মানে হচ্ছে একদম সম্পূর্ণরূপে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে কোনো ধরনের প্রবলেম ছাড়াই। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এইরকম করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে এই ভিডিওটা 48 ঘন্টা আপনার পেজটাতে রাখতে হবে। 48 ঘন্টা পর আপনি ভিডিওটা রিমুভ করে দেবেন আপনার পেজ থেকে। আপনি যদি 48 ঘন্টা পরে আপনার ভিডিওটা রিমুভ না করেন পেজ থেকে, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ইস্যু পড়লেও পড়তে পারে, এনি চান্স পরেও যেতে পারে। আর যদি কপিরাইট বা পলিসি ইস্যু পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা মনিটাইজ হবে না। আপনি 48 ঘন্টা আপনার পেজটাতে ভিডিওটা রাখবেন, দেন আপনার এই ভিডিওটা রিমুভ করে দেবেন আপনার পেজ থেকে। আপনার এই 48 ঘন্টায় যেই ভিউজ বা ওয়াচ টাইম ফলোয়ার্স এগুলো আসবে, এগুলো কিন্তু রিমুভ হবে না। যেমনটা আমরা দেখতে পাই ইউটিউবে একটা ভিডিও রিমুভ করে দিলে সেটার ওয়াচ টাইম, ভিউজ বা সাবস্ক্রাইবার্সগুলো কেটে যায়, কিন্তু ফেসবুক পেজে এরকমটা হয় না। ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড করার পর যদি সেই ভিডিওটা রিমুভ করে দেন, সেই ভিডিওটা থেকে যত ওয়াচ টাইম, ভিউজ বা ফলোয়ারগুলো আসে সেগুলো কিন্তু রিমুভ হয় না। সো আপনার মূলত মনিটাইজেশন করতে আপনার ওয়াচ টাইম দরকার, ফলোয়ার দরকার। আপনি ওয়াচ টাইম, ফলোয়ার পাচ্ছেন এবং ভিডিওটা রিমুভ করে দিচ্ছেন। এইভাবে যদি আপনি কাজ করতে পারেন খুব শীঘ্রই আপনার পেজটা মনিটাইজ হয়ে যাবে। সো গাইস,
গাইস এই ছিল আজকের এই ভিডিওর কমপ্লিট একটা প্রসেস। আই হোপ এই ভিডিওটা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। এন্ড ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।